আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। পিঠাও বলতে পারেন। এই পিঠাটা খেতে ভীষণ মজাদার। একবার হলো বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়েছি, আর এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি একটা সফট ডো বানিয়ে নিব। বেকিং পাউডারটা দেওয়া এই জন্য এই আটার ডোটা অনেক সফট থাকবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটু তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম 30 মিনিট। অবশ্যই রেস্টে রেখে দিবেন। রেস্টে কিন্তু রাখতেই হবে, রেস্টে না রাখলে কিন্তু এই ডোটা সফট হবে না। এই পর্যায়ে কিন্তু খুবই আঠালো স্টিকি একটা ডো হয়েছে। আমি এখন যেই পরিমাণে রুটি বেলবো সেই পরিমাণ বুঝে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আমি 7টা রুটি বেলবো, আমার 7টা রুটি লাগবে এই নাস্তাটা বানানোর জন্য। এখন আমি একটা মিশ্রণ তৈরি করেছি তেল আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে, এটা আমি বানিয়ে রেখে দিয়েছি। আর এভাবেই পাতলা পাতলা রুটি আমি 7টা বানিয়ে নিব। কীভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এখন আমি এক এক করে 7টা রুটি কিন্তু বানিয়ে নিব। সবগুলা রুটি আগে বানিয়ে রেডি করে রাখতে হবে। তারপর প্রথম রুটিটার উপর আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝতে পারছেন আমি একদম চারপাশ সুন্দর করে মেখে নিয়েছি, আর উপর থেকে একটু ময়দা ছিটে নিয়েছি, আর তার উপরে কিন্তু আর একটা রুটি নিয়ে দিয়ে দিয়েছি। একইভাবে আমি পরপর 7টা রুটি এভাবেই নেব। উপরের রুটির উপরেও কিন্তু একইভাবে আমি দিয়ে রেস্টে রেখে দিয়েছি। অবশ্যই 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এদিকে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে 7-8 মিনিট জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি সেই রুটিগুলা কিন্তু একদম পিস পিস করে কেটে নিচ্ছি, চিকন করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আর পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু রোল করে নিতে হবে। আর মাঝখানেরগুলা যেহেতু বড়, আমি এগুলা একটা বানাবো না, 2টা বানাবো। একটা বানালে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে রোল করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি চান যদি বড় সাইজের বানাবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা করেও বানিয়ে নিতে পারেন। আমার কাছে বেশি বড় লাগছিল এই জন্য আমি কেটে নিয়েছি। এক এক করে আমি সবগুলাই এভাবে রোল করে নিব। যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই জন্য কিন্তু খুব ভালো সেট হয়ে গেছে। এভাবে রোল করেও 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হালকা হাতে এভাবে বেলে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের বানাবেন, খুব বেশি কিন্তু মোটা করা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতেই সব থেকে বেশি সময় লাগে, কারণ খুব লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হয়। আর ভাজা হয়ে গেলে সাথে সাথে কিন্তু গরম শিরার মধ্যে ডুবে নিতে হবে। জাস্ট 1 মিনিটের মতো এভাবে করে নিলেই হবে। হয়ে গেছে, এখন আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আবারও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। ভাজতে হবে আর চিনির শিরায় ডুবে নিতে হবে, কারণ এই পিঠাগুলো ভাজতে অনেক সময় লাগে। সবগুলো যদি একসাথে ভেজে তারপর চিনি শিরায় দিতে যান সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর চিনি শিরাটা ভালোভাবে সোভ করবে না, আর পিঠাটা খেতেও ভালো লাগবে না।
আমি একদিকে চিনি শিরায় ডুবিয়ে নিচ্ছি আর একদিকে পিঠা কিন্তু ভাজছি। আর এই চিনি শিরাটা কিন্তু অনেক বেশি ঘন। এই চিনি শিরা যখন পিঠার গায়ে লাগবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম চিনি সাদা সাদা হয়ে যাবে। খাজা আমরা যেরকম কিনে খাই ওরকম হয়ে যাবে। দেখতে দেখে কিন্তু এখন বুঝতে পারছেন চিনিগুলা কিন্তু সাদা সাদা হয়ে আছে। আর এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। এয়ারটাইট বক্সে করে 5 থেকে 6 দিন রেখে খেতে পারেন। বেশি দিন রাখলে আবার তেলের কিন্তু একটা গন্ধ চলে আসে। এজন্য আপনারা কোনো গেস্ট আসলে বা বিকালের নাস্তার জন্য কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। দেখতেই পারলেন আমার সবগুলা পিঠাই রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক মজার হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।